এই মাদারবোর্ডটা যদি থাকে তাহলে আপনার এই বোর্ডটা কিভাবে চেক করব এবং এই কিপ্যাডটা কিভাবে চেক করব সেটা আমি এখন দেখাই দিচ্ছি। একটা মাইক্রো ওভেন চেক করা সম্ভব, যদি আর আদার্স জিনিস লাগবে না, শুধু একটু হলে আমার একটা ওভেন আমি চেক করতে পারবো যদি মাদারবোর্ড ঠিক থাকে বা এইটা যদি খারাপ থাকে বা এটা ভালো থাকে। যাই হোক, এখানে খারাপ ভালো, এটা ভালো খারাপ যা থাকে আমরা এখন এটা কিভাবে চেক করতে পারবো, এটা আমরা পুরো মাইক্রো ওভেন ছাড়া আমরা এখন এখানে দেখাই দিচ্ছি। এখানে রিলে, এগুলা কন্ট্যাক্ট রিলে, এগুলো এটাও রিলে হচ্ছে কন্ট্যাক্ট রিলে, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমরা এখানে এখান থেকে আমরা সংযোগ করব। এখানে হচ্ছে এটা লাইন দেব এবং এর পাশাপাশি হচ্ছে এটা দেখেন কোথায় গেছে, এটা হচ্ছে একটা দিয়ে এখানে চলে গেছে, এটা রিলে চলে গেছে। তাহলে আমরা বুঝতে হবে এটা রিলে, এটা হচ্ছে রিলে। তাহলে আমাদের এই লাইন আমাদের হচ্ছে ফেস এদিকে যাবে না, তাহলে আমাদের হচ্ছে এই দুইটাতে আমরা এখন লাইন দিব। আমরা এসি করে এখানে আমরা লাইন দিচ্ছি। এবং উপরে লেখা আছে ডোর, লেখা আছে জিএনডি, এটা হচ্ছে ডোর, এটা আর এইটা সংযোগ করতে হবে আমাদের ডোর সুইচ। আর এটা হচ্ছে টেম্পারেচার থার্মিস্টর। আমরা এখানে আমরা রেজিস্টার দিয়ে শর্ট করতে পারি এবং দুটো তার দিয়ে আমরা শর্ট করতে পারি। এই দুটো এই শর্ট না করলে কিন্তু এই ওভেন চলবে না। আমরা এখন যদি পাওয়ার দিই, লাইন চলে আসছে 1.5 মিনিট। এগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখন স্টার্ট দিচ্ছি, কিন্তু স্টার্ট দেওয়ার পরে কোনো কাজ করছে না। তাহলে এখানে আমাদের ডোর সুইচ আমরা এই সংযোগটা করে দিতে হবে এবং থার্মিস্টরের সুইচটা আমরা এখন সংযোগ করব প্রথমটা এবং 3 নাম্বার, এই দুটো হচ্ছে একটা 10 কিলোটা আমরা রেজিস্টার দিয়েছি এখানে থার্মিস্টরের পরিবর্তে, এটা সংযোগ করে দিচ্ছি। দেড় মিনিট হয়েছে, আমরা স্টার্ট দিয়েছি, ওভেন এখন চলছে। এভাবে আমরা প্রত্যেকটা সার্কিট এবং প্রত্যেকটা কিপ্যাড আমরা এভাবে চেক করতে পারি। এই কিপ্যাডটা খারাপ কিনা আমরা স্টপ করে দিচ্ছি। সবগুলো ভালো আছে, সব টাচ ঠিক আছে। আমরা এখন এই সার্কিটটা সম্পূর্ণ ঠিক আছে এবং এই কিপ্যাডও ঠিক আছে। এভাবে আমরা একটা থার্মিস্টরের মাধ্যমে রেজিস্টার ইউজ করে আমরা এখন পুরো সার্কিটটা কন্ট্রোলটা ঠিক আছে বলে এখন চলছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে টেক ভিশনের সাথে থাকবেন।